তো জয় সিয়ারাম গাইজ, আজকে ছিল সপ্তমী আর সকাল সকাল ডোবেশ ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখছি বাবা ছেলের জামা সেম দোকান থেকে কিনে নেওয়ায় ট্রেনে প্রচণ্ড ভিড় উঠে যায় এই জিনিসটা দেখার জন্য। তো কোনো রকম নিজেরা অনেক কষ্টের লোকের ঠোঁটের থেকে নিজেদের ঠোঁটের একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘাম চেটে অনেক কষ্টে শেষমেশ বিধাননগর নামলাম। আর সেখান থেকে একটা বাস ধরলাম, কারণ আর পারছিলাম না। দেন ওখান থেকে সবার আগে এই ঠাকুরটা দেখতে আসি। এই ঠাকুরটার যা আশেপাশের থিম, মানে লিটারালি এখানে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন রকম কাপড় জড়িয়ে রাখা হয়, জাস্ট অসাধারণ লেগেছে। ফটোজেনিক একটা প্যান্ডেল বলতে পারো, আমার অসাধারণ লেগেছে। মেবি হয়তো আমি নামটা ভুল বলছি, বাট এই প্যান্ডেলটা যাওয়ার চেষ্টা করো। আমি এক্স্যাক্ট অ্যাড্রেস বলতে পারছি না, কারণ আমি নিজেই ভুলে গেছি। জাস্ট অসাধারণ, ঠিক আছে। এখানে যেও যারা ফটো তুলতে ভালোবাসো, স্পেশালি দিনের বেলা যাওয়ার চেষ্টা করো, রাতের বেলা আমি লাইটিং জানি না। আর এখানে ঠাকুরটাও সত্যি আমার খুব অন্যরকম লেগেছে, কারণ ঠাকুরের ছাদটা একবার দেখো, বায়োলজি স্টুডেন্টরা আশা করি বুঝবে। আর দু সাইডে এই যে 5 মুখওয়ালা বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি রয়েছে, এই কনসেপ্টটা আমি ঠিক বুঝিনি, বাট দেখতে অসাধারণ লেগেছে। বেশ অন্যরকম টাইপের। ছাদটা আবারও দেখে নাও। আর ঠাকুরটা সত্যি অন্যরকম, এই ঠাকুরটা আমার হেভি ভালো লেগেছে। ওখান থেকে আসলাম এই প্যান্ডেলটায়। এখানে থিমটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের উপর, পুরোটাই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে। তো মোটামুটি এটাও বেশ ভালো লেগেছে, বাট আমার এই লোহায় জং পড়া থিমটা খুব একটা ভালো লাগে না। তো এখানে ঠাকুরটাও বেশ ইউনিক, অন্যরকম টাইপের। ঠাকুরটা সত্যি ভালো, আমার প্যান্ডেলের থেকে বেশি ঠাকুরটা বেশি ভালো লেগেছে। দেন দলবল নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই বিশাল কাকটার তলাতে যেতে যেতে ভয় লাগছিল যে গুটা কার মাথায় পড়বে, কারণ এই গুটা পড়লে পুরো রীতিমতো স্নান করে যাব। কাকটার চেহারা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, অনেক কষ্টে ভয়ে ভয়ে ভিতরে ঢুকলাম। উপরে ঢুকতেই দেখছি গৌরদেবের মূর্তি, আর এটার ঠাকুরটাও সত্যি বেশ সুন্দর। আমার এই প্যান্ডেলটাও মোটামুটি ভালো লেগেছে। দেন এদিকে ডোবেশ ভাই তো রাস্তা বের করতে করতে ভুলেই যাচ্ছিল। তো ইতিমধ্যে রাস্তার উপরেই ছোট্ট একটা পাড়ার মধ্যে পুজোটাও দেখলাম। এখানে পুরো পাড়াটাকেই সাজানো হয়েছিল 90s সময় হিসেবে। তো আমার এটাও বেশ ভালো লেগেছে। দেন ওখান থেকে রাজবাড়িতে গেলাম। রাজবাড়িতে জাস্ট ভিড়টা দেখো। আর এখানকার সত্যি কথা বলছি, এখানে অ্যাম্বিয়েন্স যতটাই ভালো, এখানকার ম্যানেজমেন্ট ততটাই খারাপ। কারণ এখান থেকে লোক ঢুকে যাচ্ছে খুব ইজিলি, বাট বেরানোর বেলা যা সাফার করতে হয়েছে সেটা আমি জানি। তো এটা নেক্সট পার্ট পরের ভিডিওতে আসছে।